আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আমার ছাদ বাগান আর আমার কবুতর নিয়ে ছোট্ট একটা ব্লগ করব বলে। এখানে আমার কবুতরগুলো দেখেন, এখন তাদেরকে আদার দিতেছি। বিকালবেলা আসলাম ছাদে, তারাও আদার খাইতেছে। আমি উপর থেকে ডাল আর গম দিতেছি, তারাও ডাল আর গম খাইতেছে। সবাই মিলে, সবগুলো নামে নাই, কবুতর কিছু আছে বাসায় আর এখন অল্প কিছু নামছে। এখানে অনেকগুলো কবুতর ছিল, কিছু কবুতর মারা গেছে। এখন আমি দরজা দিয়ে দিলাম, কবুতরগুলো ভিতরে রয়ে গেল। দেখেন কবুতরগুলো খাইতেছে। এখন আমি আপনাদেরকে আমার আমার ছাদ বাগানে অনেকগুলা গাছ আছে, আমি একটা একটা করে আপনাদেরকে শেয়ার করব। এখানে আমার একটা কাগজি গাছ লাগাইছি, দেখেন কি সুন্দর কাগজিগুলো ধরছে। দেখেন একটা একটা করে, দেখেন ছোট ছোট হয়েছে, এখনো বড় হয় নাই, ইনশাআল্লাহ বড় হবে। এখানে একটা কমলা গাছ লাগিয়েছি, এগুলা হলো বড়গুলা, চায়নাগুলা না। এখন ছোট ছোট, এগুলো বড় হবে, তখন আবার আপনাদের মাঝে আনবো। বড় এখন ছোট আনলাম। এখানে একটা জাম্বুরা গাছ লাগাইছিলাম, এক গাছে একটা ফলই ধরছিল। দেখেন আগের বার দুইটা ধরছে, এবার শুধু একটাই ধরছে ফল। এখন এখানে হলো একটা লেবু গাছ। এবার আগের বার থেকে এবার মাশাআল্লাহ দিলে অনেকগুলো লেবু ধরছে। দেখেন এগুলা অনেক বড় বড় হয়, এখন তো ছোট ছোট। বাজারে লেবুগুলো যেমন হয় বড় বড়, ঠিক অমনই লেবুগুলা। দেখেন কি সুন্দর গাছটা, অনেক বছর হয়েছে গাছটার, তারপর অনেকগুলো ফল দিয়েছে। যত্ন করি তো তার জন্য। এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি, রোজার মধ্যে অনেকগুলো টমেটো ধরছে, এখনও কিছু কিছু ধরছে, এখন ফুলও দিছে। গাছটা প্রায় মরে গেল। এখানে দেখেন আমার ধানের কারণে গাছগুলো যত্ন নেওয়া ঠিক মতো হয় না, তাই আজকে উঠলাম যত্ন করার জন্য। একটা ড্রাগন গাছ লাগাইছিলাম, দেখেন টমেটো গাছের পাশে ড্রাগন ফল খেয়ে বিচিগুলা ছাড়লাম, তো এখন ওখান থেকে একটা গাছ হলো। এখানে একটা বড়ি গাছ লাগাইছিলাম, দেখেন লেবু গাছ আর বড়ি গাছ পাশাপাশি, সাথে টমেটো গাছ লাগাইছি। এই টপে, সব টপে আমার গাছ আছে। এখানে মরিচ গাছ, মরিচগুলো প্রায় অনেক গাছে লাগাইছি। এখানে বেশিরভাগ ছাদে মরিচ গাছে লাগানো আছে, সারা বছর আমরা এখান থেকে মরিচ খাই। এখানে করলা গাছ, তারপরে রোজার মধ্যে অনেক করলা ধরছে, এখানে খেয়েছি। এখানে মরিচ গাছগুলো মরে গেছে গরমের কারণে, কিন্তু বৃষ্টি হওয়াতে আবার আমি পানি দিয়েছি। সবসময় পানি দেওয়া লাগে, কারণ ছাদের গাছ তো বেশিরভাগ সময় পানি কম দেওয়া হলে গাছগুলো শুকায় যায়। তা আমি নিয়মিত প্রতিদিন গাছগুলোতে পানি দিই, কারণ ছাদে অনেকগুলো গাছ লাগাইছি, তো এই জন্য নিয়মিত পানি দেওয়া লাগে, না হলে রোদের কারণে গাছগুলো শুকায় যেতে থাকে। এখানেও একটা কাঁচা, প্রতিটা টপে মরিচ গাছের সাথে সাথে বিভিন্ন গাছ লাগাইছি। এখানে তরুল গাছও লাগাইছি, ওগুলা দেখেন। এখানে বেগুন গাছ, রোজার মধ্যে এত বেগুন ধরছে, এখনও ফুল দিতেছে বেগুন গাছে। ধরবে ইনশাল্লাহ গাছগুলাতে। বেগুন গাছগুলো এখন সতেজ হয়ে গেছে, আর মাঝে যে শুকাই গেছিলাম পানি দেওয়াতে, আবার ঠিক হয়ে গেল। এখানেও একটা মরিচ গাছ, সাথে আমি মরিচ গাছের পাশাপাশি এখানে ধনিয়া পাতাও লাগাইছিলাম, দেখাবো আপনাদেরকে। দেখেন এখানে একটা বোম্বা মরিচ লাগাইছিলাম, মরিচগুলা পেকে গেছে, এত ঝাল খাওয়া যায় না, তাই মরিচগুলা পেকে গেছে। এত পরিমাণ মরিচ ধরছে গাছটা। দেখেন আমার ধনিয়া পাতা গাছগুলা আরও সুন্দর ছিল, এখন তো একটু ভালো হয়েছে। যত্ন না করলে কোনো জিনিস ভালো হয় না, যত্ন করা লাগে। গাছ লাগাইলেই হয় না, যদি যত্ন না করে তাহলে ঠিকমতো ফল দেয় না। এখানে আমার মরিচ গাছটা দেখেন, পানি দেওয়াতে আমার সবগুলা গাছ অনেক সুন্দর হয়ে উঠেছে। দেখেন মরিচ গাছগুলো অনেক ফুল দিচ্ছে। এখন মরিচ এখনও অনেকগুলো মরিচ আছে, কিন্তু এখন আরও ধরবে, তাই ফুলছে ছোট ছোট আকারে। মরিচ গাছের সাথে আমি লাল শাক লাগাইছিলাম, ওগুলো অনেক বড় হয়ে গেছে, তাই রেখে দিলাম। কই বিচি নেওয়া হবে, তারপর আবার চারবো যদি হয়। আর এখানেও আমি অনেকগুলো মরিচ গাছ, আমার বেশিরভাগ ছাদে মরিচ গাছ, তারপরে ফল গাছ, তারপরে বেগুন গাছ লাগাইছিলাম। কাঁচা মরিচ গাছ 2 রকমের লাগাইছিলাম। দেখেন
এই গাছটাতে এত পরিমাণ মরিচ ধরছে বলার বাহিরে। দেখেন এখানে একটা ধনিয়া গাছ উঠছিল। এখানে একটা মরিচ গাছ ছিল, ওই গাছটা মরে গেছে। কিন্তু ধনিয়া পাতা গাছটা এখনো সুন্দর আছে। দেখেন কি সুন্দর আমার ছাদ বাগান। আমার মনে অনেক ইচ্ছা, অনেক গাছ করব ছাদে। দেখেন কি সুন্দর কাঁকরোল গাছ। কাঁকরোল গাছগুলো আরও আগে ভালো হয়েছিল, কিন্তু আমার কবুতরে সব পাতা খেয়ে ফেলছে। এখন আবার আমি যত্ন করাতে গাছটা অনেক সুন্দর হয়েছে। সময়ের অভাবে এখানে ছোপ দেওয়া হয় না, তাই গাছগুলো একটু ঢুলে গিয়েছে। ইনশাআল্লাহ দেবো, কাজগুলো শেষ হয়ে দেখেন আমার মরিচগুলো আমি শুকাইছি ছাদে। কি সুন্দর দেখেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো প্রতিদিন আপনারা দেখবেন, তাতেই আমার কষ্টটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।